ছোট ছোট স্মৃতিগুলো হৃদয়ে আঁকা ছবি, সময় গেলেও মোছে না তাদের রঙিন রবি। হাসি কান্নার সেই দিনগুলো আজও মনে রয়, নীরব রাতে স্মৃতিরা এসে হাজারো কথা কয়। জীবনের পথ চলায় তারা অমূল্য একসাথেই, ছোট ছোট স্মৃতিতেই লুকিয়ে থাকে সুখের প্রভাতী। ছোটবেলার দিনগুলো ছিল জীবনের সবচেয়ে নির্মল ও আনন্দের সময়। কোনো দুশ্চিন্তা ছিল না, ছিল শুধু হাসি, খেলাধুলা আর অগণিত স্বপ্ন। বৃষ্টিতে ভেজা, মাঠে দৌড়ানো, বান্ধবীদের সাথে কাটানো বিকেল, সবই আজ মধুর স্মৃতি। সময় বদলে গেছে, মানুষ বড় হয়ে গেছে, কিন্তু সেই ছোটবেলার স্মৃতিগুলো আজও হৃদয়ের সবচেয়ে সুন্দর কোণে রয়ে গেছে। জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও সেই দিনগুলোর কথা মনে পড়লে মনটা এক অদ্ভুত শান্তি আর আনন্দে ভরে ওঠে। সত্যি, ছোটবেলার স্মৃতি এমন এক সম্পদ যা কখনো পুরাতন হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো এই যে দেখেন বাচ্চাদের কি অবস্থা, সারা ঘর বাড়ি কি অবস্থা করে রেখে দিয়েছে। তো ওয়েদার আজকে বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগতেছে। এই গরমের মধ্যে এরকম একটা বাতাস খুবই ভালো লাগে। মনোরম পরিবেশটা কত সুন্দর দেখেন, খুবই ভালো লাগতেছিল। জানলার কাছে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। চারিদিকটা একদম স্বচ্ছ হয়ে আছে, এত সুন্দর ওয়েদার, খুবই ভালো লাগতেছে। মেঘ হয়ে আছে, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এই অবস্থা এখন। তো চারিদিকটা একটুখানি ভিডিও করছিলাম, আর এত সুন্দর বাতাস দিচ্ছিল। এদিকটা হচ্ছে গিয়ে দক্ষিণা বাতাস, দক্ষিণ সাইড, খুব সুন্দর বাতাস দেয়। তো এরপরে চলে আসলাম একটু ছাদে। গাছে কিছু ড্রাগন ফল হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এর আগে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম, 4টা ফুল এসেছিল ড্রাগন ফুল গাছে, মানে ড্রাগন ফল গাছে। তো সেটার ফলই আমি আজকে পাড়তে আসছি। তো এদিকে চারিদিকটা আমি একটুখানি, ওয়েদারটা এত সুন্দর ছিল, তো আমি একটুখানি ভিডিও করতেছিলাম। খুব ভালো লাগতেছিল, ছাদে হাঁটতে আসলে খুবই ভালো লাগে। তো আসলে সময়ের জন্য আর বাচ্চাদের জন্য আসলে এরকম ছাদে আসা হয় না, ঘোরাঘুরি করা হয় না। তো এই যে দেখেন মাশাল্লাহ, এত সুন্দর হয়ে আছে ফলগুলো, মানে কি বলবো, দেখেই মনটা ভরে গেছে এরকম অবস্থা। তো পেকে গেছে আরও অনেক আগে, এগুলো রেখে দিয়েছিলাম আব্বু আম্মুদেরকে দিব বলে, ভাবলাম যে আমার আম্মুর জন্য নিয়ে যাব। তো আসলে সময়ের জন্য হয়ে ওঠেনি, বাচ্চার এক্সাম মানে শুরু হয়ে যাবে এরকম অবস্থা। তো আর কয়েকদিনের মধ্যেই আর কি, তো সেজন্য সময় সুযোগ করতে পারতেছি না বাসায় যাওয়ার জন্য, মানে আমার আব্বু আম্মুর বাসায় যাওয়ার জন্য। তো এগুলো একদম পেকে গেছে, না পারলেই নয়। এখানে পাখি এসে কাকে এসে ঠোকরাঠুকরি করতেছে, আর বৃষ্টি তো সবসময় পড়তেছে। তো কোন সময় না জানি এই ফলগুলো পচে যায় একেবারে। তো সেজন্য ভাবলাম যে এগুলো পেড়েই ফেলি। এই যে দেখেন পাখিতে ঠোকরাইছে, বেশ ভালো রকমের ঠোকরায়, মানে খেয়ে ফেলছে এরকম অবস্থা। তো এই যে ফোকর হয়ে আছে, আমি পেড়ে নিলাম। এইগুলো পাড়তে আমার বেশ ভালোই লাগতেছিল, নিজের গাছের আসলে জিনিস, নিজের ফল, নিজের শুধু ফল না, নিজের যে কোনো জিনিসই লাগানো গাছগুলোর মধ্যে থেকে একটা মায়া থাকে খুব, আর সেটা হাতে পেলে পরে খুবই আনন্দ লাগে, তাই না? তো এই যে আমার গাছে ড্রাগন ফল 4টা হয়ে আছে, খুবই ভালো লাগতেছে দেখে, নিজের কাছেও ভালো লাগতেছে, একসাথে 4টা পাইছি। তো এই যে এখানে আর একটা আছে কাঁচা, এটা এখনও পাকেনি। আর এদিকটায় যে এখানে পুঁইশাক বেশ বড় বড় হয়ে গেছে, তো দেখি চেষ্টা করব একটুখানি কেটে খাওয়ার জন্য। এখানে একটা কচু গাছও লাগাইছি, এই কচু গাছটা হচ্ছে পানি কচু না কি কচু জানি না, তবে আমার শাশুড়ি দিয়েছিল, তো আমি এটা পুঁতে দিছি, হয়ে গেছে আর কি। তো সুন্দর হয়েছে। এখানেও কিছু পুঁইশাকের ডালপালা হয়েছে, এগুলো পারবো ভাবতেছি, কেটে নিব। তো এখানে বেগুন গাছটাতেও মানে একটু দেখলাম আর কি। তো এই যে দেখেন চারিদিকটা কি সুন্দর স্বচ্ছ, খুব সুন্দর, খুব ভালো লাগতেছে হাঁটতে। বেশ অনেকক্ষণ ধরে আমি হাঁটছিলাম ছাদের মধ্যে, আর এই দিকটা একদম জঙ্গলপনা হয়ে আছে, কেমন যেন ভালোই লাগে কিন্তু হাঁটতে। তো এই যে চারপাশটা দেখেন, খুব ভালো লাগতেছে। তারপর আমি তো এখন বাসায় চলে যাব, এখন ঘরে চলে যাব, যেহেতু একদম ইসের টাইম হয়ে গেছে, নামার টাইম হয়ে গেছে। এই যে ছেলেকে দিছি, ছেলের হাতে দেওয়াতে ছেলে তো কি খুশি, ড্রাগন ফল আজকে কতদিন ধরে খালি বলছে আম্মু
ড্রাগন ফল খাবো, ড্রাগন ফল খাবো। তো ড্রাগন ফল কেন পারেন না? তো সেজন্য ভাবলাম যে বাচ্চার হাতে দিই। মানে ছোট ছেলেটা খুবই এক্সাইটেড হয়ে আসছে যে ড্রাগন ফল কেন পারি না। এই যে দেখেন ফোকর হয়ে গেছে, আরও আগে এগুলো পাড়া দরকার ছিল, তো পারি নেই আর কি। তারপরেও এগুলো পেড়ে নিয়ে আসছি। আর ও তো এখন খুব মানে হয়ে আছে যে আম্মু এখনই কেটে দাও, এখনই খাবো। তো এই তো আমি নিজেও খুব মানে আগ্রহী কাটার জন্য, এটা কেমন হয়েছে ফলটা খেতে। এর আগে এরকম ফল তো ফলই মিষ্টি হয়, তো আজকেরটা একেবারে অন্যরকম লাগছে। একদম পুরো গাছ পাকা সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আর ছেলে তো তর্স হইতেছে না যে আম্মু একটা খাই, একটু খাই। ওই যে দেখেন হাত বাড়াচ্ছে কি সুন্দর করে। তো আমি বলতেছি না, আমি আর সুন্দর করে টুকরা করে দিব, ছোট ছোট টুকরা করে দিব, ছোট ছোট করে কেটে দিলে তুমি সুন্দর করে খেতে পারবা। ওর তর্স হচ্ছে না, ও বারবার আঙ্গুল দিচ্ছে যে এটা দেন, এটা দেন, এটা দেন, এরকম করতেছে আর কি। তো এই যে কাটতে গিয়ে হাত পিছলে পড়ে গেল, সাবধানে কাটতে হবে এই আর কি। আমি একেবারে মানে টেবিলের উপরে বড়িটা নিয়ে উঠে পড়ছি, এখানে বসে কাটা শুরু করে দিছি, নিচে আর বসিনি। তো এখানে এই যে বাচ্চা একটুখানি হাতাহাতি করতেছে, দেখছেন কেমন করে। তো এখানে এই যে একটুখানি ফোকর করে দিছে, মানে ফোকর হয়ে গেছে দিকটা, যে দিকটা হয়ে গেছে সেটা আমি ফেলে দিয়েছি, আর বাকিগুলো আমি সুন্দর করে কেটে কুটে নিচ্ছি আর কি। তো হাতটাও আমার পুরো লাল হয়ে গেছে দেখছেন। আরও সবগুলো কাটতেছি, এদিকে বাচ্চা খাওয়া শুরু করে দিচ্ছে, এই যে দেখেন, দেখছেন বাচ্চা খাচ্ছে। তো যাই হোক, আমি আর কিছু বলিনি, যেহেতু ওর খেতে ইচ্ছা করতেছিল এত বেশি, তো সেজন্য নিয়েই খাওয়া শুরু করে দিছে। আর আমি এই যে কাটতেছি, আমার নিজের কাছেও খুব ভালো লাগা কাজ করতেছে। এই যে দেখেন কি সুন্দর লাল লাল ড্রাগন ফল, দেখতে কত ভালো লাগে। আমরা তো বাজার থেকে অনেকের সময় কিনে খাই, কিন্তু নিজের গাছের জিনিস আসলে একটা আনন্দদায়ক, একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করে আর কি। তো এই যে দেখেন, আর একদম গাছ পাকা ছিল, আগে ওকে খাওয়াইছি, তারপর আমি খেয়েছি। তো এই যে দেখে কি খুব মানে ওর খুব মজা লাগতেছে আর কি। আর এই যে এটা খেতে গেলে পরে খুবই মজা পায়, কারণ জিভ ঠোঁট হাত লাল হয়ে যায়, আয়নার সামনে বারবার যে যে দেখে। আর একটা জিনিস কি, আমি যখন লিপস্টিক দিই ও হাঁ করে তাকায় থাকে যে আম্মু ঠোঁটে কী দিচ্ছে। আর যখন এই ড্রাগন ফলটা খেয়ে ওর ঠোঁট লাল হয়ে যায়, তখনই বলে যে আম্মুর মতন আমার ঠোঁট লাল হয়ে গেছে। ওর খুব ভালো লাগতেছে যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, আমি এদিকে ইশারা করে দিচ্ছিলাম, দেখাচ্ছে। আমিও খেয়েছি। তারপরে এই যে ড্রাগন ফলটা সত্যি অনেক মজার ছিল, একেবারে গাছ পাকা, পুরো মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষে এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর বড় ছেলের যেহেতু পরীক্ষা, তার জন্য ও খুব টেনশনে আছে, আমিও খুব টেনশনে আছি, পড়াশোনা তো করাতেই হবে। আর এই যে ছোট ছেলে দেখেন গরু বানাইছে, বানিয়ে দেখাচ্ছে। সত্যি সত্যি এটা গরুর মতনই দেখতে লাগতেছে, আমি দেখে খুব অবাক হয়ে গেছি। মাশাল্লাহ, ছেলে খুব বুদ্ধি হয়েছে যে একদম গরুর মতন এই জিনিসটা বানাইছে। তো সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই যে দেখেন খুবই ভালো লাগতেছে, একদম গরুর মতন, তাই না? তো ও যে ছোট মানুষ হয়ে এই সুন্দর এটা মানে এটা বানাইছে, এটাই না কত, এটা তো আমাদের মাথাতেও ছিল না। তো আমি কতক্ষণ এটা দেখতেছিলাম যে বাহ, খুব সুন্দর হয়েছে জিনিসটা, নিজে নিজে বানাতে শিখছো, শিখে গেছো, অনেক কিছু শিখছো। এই তো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।